7 মাসের বাচ্চা নিয়ে একজন মা ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, টাকার জন্য হাহাকার করছে তার সন্তানকে বাঁচানোর জন্য। কারণ পেটের সন্তান আসবে এই নতুন ভয়ঙ্কর দুনিয়ায়, আর আরেক সন্তান যেন দুনিয়া থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ সে ক্যান্সারের মতো একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত। আমার বাচ্চা আক্রান্ত পেশেন্ট, 15 বছর বয়স, আমি 7 মাসের প্রেগনেন্টও। এক বাচ্চা দুনিয়া আসবে, আরেক বাচ্চা দুনিয়া থেকে চলে যাবে যদি তার সেই জমানো টাকা সে হাতে না পায়। এমন একটি ভয়ঙ্কর বাস্তবতার শিকার হয়েছে একজন মা। তিনি 12 লক্ষ টাকা জমিয়েছিল ব্যাংকের মধ্যে তার সন্তানের চিকিৎসা করার জন্য। সেই সন্তানের চিকিৎসার জন্য যখন ব্যাংকে যায় তার টাকা উঠাতে, তখন গিয়ে দেখলো ব্যাংক পুরো ফাঁকা। পরবর্তীতে সেই মা কান্না করে বলছে, আমার ঘরে একটি সন্তান রয়েছে যে মতো একটি মহাবিধি রোগে আক্রান্ত, তাকে বাঁচানোর জন্য এই টাকাটা আমার খুব জরুরি দরকার। তখন সে ব্যাংক থেকে তাকে জানানো হয়, মানুষ মরণশীল, কেউ তো আর সারা জীবন বেঁচে থাকবে না। এই কথা শোনার পর মা আরো বিভ্রান্তে পড়ে যায়। পরবর্তীতে বলে, পাবনায় কোনো টাকা নেই, আপনি রাজশাহীতে যান। পরবর্তীতে ওই ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চে গেল, বলে আমাদের কাছেও টাকা নেই, আপনি ঢাকা চলে যান। সেই মা পেটের মধ্যে 7 মাসের সেই বাচ্চা নিয়ে আর ঘরে থাকা সেই আক্রান্ত শিশুটিকে নিয়েই রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। ম্যানেজার বলছে, আমরা দেখি আপনার ফাইল ছেড়ে দিয়েছি। ফাইল গেছে কোথায়? জোনালে গেছি, রাজশাহী। উনি বলে ছেড়ে দিয়েছি। কোথায় ছেড়ে দিয়েছে? ঢাকায় আসছি। এখন কোথায় যাবো? কই যাবো বলেন না। ঢাকা এসে যখন সেই ব্রাঞ্চের মধ্যে ঢুকলো, দেখলো সেখানেও টাকা নেই। এরপর মা কি করবে? এই হতভাগা মায়ের চিৎকার, আর্তনাদ, কান্না কি কেউ দেখবে? যখন এই চিন্তা করলো, তখন মা আন্দোলন করতে রাস্তায় নেমে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আপনারা হয়তোবা এরকম কোনো ভিডিও দেখেছেন, কিন্তু তার পিছনে লুকিয়ে থাকা গল্প অনেকেই হয়তোবা জানেন না। আপনার জমানো কষ্টের টাকা আপনি ব্যাংকে রেখেছেন, সেই টাকা যখন বিপদে পড়ে উঠাতে গিয়েছেন, সেই ব্যাংকের একজন কর্মকর্তা আপনাকে বলছে, মানুষ তো মরণশীল। এটা কোন ধরনের কথা? আমি অসুস্থ, তাই বাঁচার জন্য আমার টাকা আমি ব্যাংকে আনতে গিয়েছি, সেখান থেকে আমাকে টাকা দেওয়া হচ্ছে না, বলছে মানুষ মরণশীল, সারা জীবন তো বেঁচে থাকতে পারবেন না। এই কথা শোনার পর কেমন লাগে? তখন আপনার অনুভূতি কি হতে পারে কমেন্ট করে জানান ভাই। আর এই যে আজকে যে মাটা ঢাকা শহরে এরকম ঘুরে বেড়াচ্ছে পথে পথে, উনি তো ভিক্ষা চাচ্ছে না, আপনারা তো তাকে সাহায্য বা ভিক্ষার টাকা দিতে আসছেন নাই। উনার জমানো টাকা উনাকে দেওয়া আপনার দায়িত্ব, এবং আপনি বাধ্য উনার টাকা উনাকে দিতে। বাংলাদেশের এই ব্যাংকগুলো কেন দেউলিয়া হয়ে যাচ্ছে? আমাদের আস্থা ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশের এই ব্যাংকগুলো, যেখানে আমাদের সারা জীবনের কষ্টের অর্জিত সম্পদ রেখে দেয়। সেই সম্পদ যখন আনতে যাই, তখন যদি সময় মতো সেটা না পাই, তাহলে এই দেশের জনগণ আর এই ব্যাংকে টাকা রাখবে না। আজ যেন ভয় হয় মাঝে মাঝে যে আমি যে ব্যাংকে টাকা রাখবো, যদি আমার টাকা আমাকে না দেয়। আজকে আমার ঘরের আত্মীয় স্বজন, পরিবারের কোনো সদস্য জটিল কোনো রোগে আক্রান্ত, সেই সময় জরুরি ভিত্তিতে আমার টাকা দরকার। নিজের সেই জমানো টাকা আনার জন্য আমি ব্যাংকে যাব, ব্যাংক থেকে টাকা পাবো না। যদি আমার জমানো টাকা আমি ব্যাংক থেকে আনতে না পারি, তাহলে ভিক্ষা চাইলেও তো মানুষ দিবে না এই দেশে। এটা নিয়ে আপনারা কে কি বলতে চান একটু বলেন। এবং বাংলাদেশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমরা একটি অনুরোধ জানাতে চাই, আপনারা এই বিষয়গুলো দেখবেন। 7 মাসের একটি বাচ্চাকে পেটে নিয়ে যখন মা রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, এর চেয়ে করুণ দৃশ্য যেন আর কিছু হতে পারে না। ঘরের সে ছোট্ট বাচ্চাটি আজ ক্যান্সারে আক্রান্ত। ওর জীবন যুদ্ধে যখন ওর মায়ের সম্পদও ফিরে পায়নি, তখন এই রাষ্ট্র ব্যর্থ। আমরা কোনো ব্যর্থ রাষ্ট্র চাই না। আসুন যে যার যার অবস্থান থেকে এই বিষয়টি নিয়ে কথা বলি, যাতে করে মা তার টাকা ফেরত পায় এবং তাদের চিকিৎসা চালাতে পারে। ভিডিওটি শেয়ার করে দেন একজন মায়ের জন্য। আর প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনার কোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দিন।